তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে ক্লাস 8-এরই লেসন নাম্বার 2 নকশি কাঁথা। তো নকশি কাঁথাটা মূলত এটা জসিমউদ্দিনের একটা কবিতা ছিল নকশি কাঁথার মাঠ। সেই কবিতা থেকেই এই নকশি কাঁথার নামটা রাখা হয়েছে। তো নকশি কাঁথার এটা আমি আগে সুন্দর করে পুরোটা ইংলিশ উচ্চারণ করব, যেটা তোমরা ওয়ান বাই ওয়ান মানে লাইন টু লাইন দাগ দিয়ে রাখবা, সেই ওয়ার্ডের অর্থটা জানার চেষ্টা করবা এবং সেটার উচ্চারণটা দুইটাই। তারপর আমি এটার বাংলা ট্রান্সলেট করে দিব বা যেভাবে খুশি। তো এর আগের ভিডিওতে বলছিলাম যে এরপর আমি একটু সুপার ফাস্ট ইংলিশ বলবো, কারণ এর আগের বার তো নর্মালি ইংলিশ বলে শেষ করছি, যেহেতু ছাত্রদের শিখতে হয়। কারণ নর্মাল ইংলিশটা আগে ওদের বেসিক লেভেলটা স্ট্রং করার জন্য শেখাটা দরকার। তো রাইট নাও আই এম স্টার্টিং। রিড দ্য টেক্সট বিলো, নো অ্যাবাউট নকশিকাথা। Nokshikatha is a kind of embroidered quilt. The name was taken from the Bangla word naksha, which means artistic pattern. It is a kind of traditional craft and it's said to be indigenous. So, to Bangladesh and the West Bengal in India, the art has been practiced in rural Bangladesh for centuries. The name Nokshikatha became popular after the poet Joshimuddin poem Nokshikatha Mat was published in 1929. Traditional kanthas are made for family use. Old or new clothes and threads are used to make these quilts. Maimansingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogra, and Jeshur are most famous for this craft. Now it is produced commercially. You can find them in many expensive handicraft shops in cities. The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. So, এই যে আমি যে রিডিংটা পড়লাম, এই রিডিংটা তোমরা একটু পজ করবা, দেখবা এবং শুনবা, বারবার শুনবা। তাহলে এতে কি হবে, তোমাদের যে ভিতরে যে স্কিলটা আছে এটা একটু ডেভেলপ হবে। সো নকশি কাঁথা ইজ ওয়ান কাইন্ড অফ এমব্রয়ডার কুইট। এমব্রয়ডার্ড মানে কি, আমরা যখন সেলাই করি সেই সিঁড়িটা যদি উঁচা উঁচা থাকে, মানে এমন একটা জিনিস যেটা একটু ফুলা ফুলা অবস্থা থাকে, সেটাকে বলা হয় এমব্রয়ডার্ড। আর এমব্রয়ডার্ড কুইল্ট মানে কি, যে সকল খাতার মধ্যে আমরা যে মোটা মোটা শিলি দেই, সেই লেপ বা খাতার মধ্যেই এমব্রয়ডার্ড করা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা। নামটা নেওয়া হয়েছে বাংলা ওয়ার্ড নকশা থেকে। নকশা মিন্স আমরা যেটা নকশা ব্যবহার করি বা একটা আর্টিস্টিক প্যাটার্ন, উইচ মিন আর্টিস্টিক প্যাটার্ন, যার মানে হচ্ছে একটা প্যাটার্ন। যেমন আমরা অনেক সময় গ্রিল বা দরজায় জানালায় অনেক জায়গায় দেখি যে একটা প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। ট্র্যাডিশনাল মানে কি, ট্র্যাডিশনাল শব্দটা হচ্ছে ঐতিহ্যবাহী, ট্র্যাডিশনাল। সো এটা এক ধরনের ঐতিহ্যবাহী ক্রাফট, ক্রাফট মানে হস্তশিল্প, অ্যান্ড ইজ said to be indigenous. ইন্ডিজেনাস হচ্ছে উপজাতি, যে এই সকল মানুষরা উপজাতি থাকে বা গ্রাম্য মানুষগুলো তাদেরকে বোঝায়। টু দ্য বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বলতে তো আমরা বুঝি যে পশ্চিমা বাঙালি যারা ইন্ডিয়ান, তারা এগুলা মূলত ডিজাইনটা করে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস। প্র্যাকটিস কি, যে এই আর্টটা বেশিরভাগ চর্চা করা হয় ইন রুরাল বাংলাদেশ ফর সেঞ্চুরিজ। সেঞ্চুরিজ মানে শতাব্দী ধরে বাংলাদেশে গ্রাম অঞ্চলের মানুষেরা এটা চর্চা করে আসছে। দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার। তো নকশি কাঁথা পপুলার হয়েছে আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পয়েম। জসিমউদ্দিন যখন নকশি কাঁথার মাঠ একটা কবিতা, এই যে নকশি কাঁথার মাঠ, was published in 1929, যা 1929 সালে পাবলিশড হয়েছিল। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। তো ট্র্যাডিশনাল যে সকল কাঁথাগুলো ঐতিহ্যবাহী, তারা মূলত ফ্যামিলি ইউজ করার জন্য এটা ব্যবহার করা হতো। আসলে খেতাগুলা কিভাবে তৈরি করে আমরা জানি, দেখা গেল যে চাদর, লুঙ্গি, ছেঁড়া চাদর, এগুলাকে মিক্সড করে, তারপর যে মহিলাদের শাড়ি, এগুলাকে একটার পর একটা বড় করে সাজায়, সাজানোর পর মোটা সুই দিয়ে এটাকে সেলাই করার পর অনেক রকমের নকশা বানায়। আসলে আমরা গ্রাম অঞ্চলের মানুষদের দেখি যারা খেতা গায়ে দেয়। তো আমরা ঢাকারা যারা খেতা উচ্চারণ করি, এইসব খেতাগুলোই আমরা দেখা যায় শীতকালে বা গরমকালেও খেতা গায়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না।
তো যাই হোক, ওল্ড অর নিউ ক্লোথস মানে নতুন বা পুরাতন কাপড়, থ্রেড মিন্স এখানে বোঝাচ্ছে সুতা, আর ইউজ টু মেক দিস এগুলোকে তৈরি করার জন্য লাগে। কোয়েলস মানে লেপ বা খেতা বা তোষক টাইপের। ময়মনসিং আসলে এগুলো বানায় কারা? ময়মনসিংহরা, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড জয়সর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই ক্রাফটের জন্য এইসব মানুষেরা অনেক ফেমাস। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এগুলা বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে, কারণ ব্যবসা বাণিজ্য এরা বানা বড়লোক মানুষগুলোর কাছে বিক্রি করে। কমার্শিয়ালি ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এখন এই কুইলসগুলোর অনেক ডিমান্ড, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন দেম, কারণ এগুলোর মধ্যে যে যে ডিজাইন করা এগুলোর জন্য। তো যাই হোক ভিউয়ার্স, আমার যেহেতু একটু ঠান্ডা লাগছে তাই কণ্ঠটা একটু খারাপ। আর সবচেয়ে বড় কথা, আমি স্লো ভাবে পড়াচ্ছি। এখন যদি আমি আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করি তাহলে দেখা যাবে অনেক স্টুডেন্ট বুঝবে, অনেকে বুঝবে না। তো আমি মূলত নট অনলি ফর ইংলিশ মিডিয়াম স্কুল বাট অলসো বাংলা মিডিয়াম স্কুল বা বাংলা স্কুল যে স্টুডেন্ট, এবং সবসময় যে ভালো স্কুলের স্টুডেন্টদের জন্য আমি কাজ করি তা না, পচা স্টুডেন্টদের জন্য আমার বেশি কাজ করতে হয়, কারণ তারা এটা দেখা যায় অনেক সময় উচ্চারণ করতে পারে না। তোদের লাইন টু লাইন আমার স্পেলিংটা বলে দিতে হয়, ওদের উচ্চারণটা ঠিক করে দিতে হয়, অনেক ব্যাপার আছে। তো যাই হোক ভিউয়ার্স, আবার ডিয়ার স্টুডেন্টস, তোমরা এগুলোকে বাসায় একটু ট্রাই করবা, বারবার শুনবা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।